সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। লোগো ডিজাইন টিউটোরিয়ালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের দেখাবো যে আমরা কার থেকে কি করে একটা লোগো শেপ বের করতে পারি, একটা অ্যাবস্ট্রাক্ট শেপ বের করতে পারি। কার থেকে লোগো বানানোর বিষয়ে আমার কাছে বেশ কয়েকটা রিকোয়েস্ট এসেছে, তো সেটার উপর নির্ভর করে আজকের এই টিউটোরিয়ালটা। তো আমরা যখন কার থেকে কোনো শেপ বের করতে চাইব, তখন আসলে আমাদের ফাইন্ড আউট করে নিতে হবে যে আমরা কিভাবে কোন অংশটুকু নিলে একটা কারের শেপ তৈরি হবে। কারণ এখানে দেখছেন একটা পূর্ণাঙ্গ কার, এখানে সব কিছুই আমরা তৈরি করব না। তো এমন কিছু ফাইন্ড আউট করে নিতে হবে যে যেটা দিয়ে অন্তত আমাদের যে লোগো রূপটা যেন আমরা ভালোভাবে বুঝতে পারি যে হ্যাঁ, এটা একটা কারের লোগো। তো চলেন আমরা কাজ শুরু করি। আমি কারটাকে প্রথমতই একটু লক করে ফেলছি। আমি অবজেক্টে যাচ্ছি, অবজেক্ট থেকে লক। শর্টকাট আমরা Ctrl+2 ব্যবহার করলেও হবে। এরপরে আমি পেন টুল সিলেক্ট করছি, আর পেন টুল যখন আমরা নিচ্ছি তখন এই অপশন পুরোটাই আমরা বের করে নিচ্ছি এভাবে, এবং কালারটা আমি ফিল থেকে স্ট্রোকে নিয়ে যাচ্ছি এবং এখানে আমি কালো কালার দিয়ে দিচ্ছি ঠিক এইভাবে। এরপর আমি এখান থেকে শুরু করতে চাচ্ছি। আমি এখানে ক্লিক করে হ্যান্ডেল বের করলাম, দেন কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে আমি হ্যান্ডেলটা এদিকে বাঁকায় রাখলাম, কারণ আমি পরবর্তীতে এদিকে এসে যুক্ত হব এদিক দিয়ে এসে। আর এখন আমি এদিক দিয়ে যাচ্ছি উপর দিক দিয়ে, ঠিক এখানে একটা হ্যান্ডেল বের করলাম। এখানে সোজা রাখা যেতে পারে, আমি শিফট চেপে ধরলাম। এরপরও আমরা দেখে নিতে পারি, পরবর্তী আমরা দেখব এবং অ্যাডজাস্ট করে নিব। এরপরে এখানে একটা ক্লিক করছি এবং হ্যান্ডেল বের করে রাখছি, এবং এখানে হ্যান্ডেল বের করে আমি এটাকে সোজা রাখছি শিফট ধরে। রাখার পরে কিবোর্ড থেকে অল্টার ধরে আমরা এই হ্যান্ডেলটাকে ঘুরাই নিচ্ছি ঠিক এইভাবে। এরপর আমরা এখানে নিতে পারি, এভাবে নিচ্ছি। যদিও ঠিক হয়নি, আমরা এগুলো পরবর্তীতে ঠিক করব। এবং এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে হ্যান্ডেল বের করলাম। এরপর অল্টার ধরে এই হ্যান্ডেলটা আমরা এদিকে বাঁকাই নিলাম। আমি Ctrl+ করে পেজটাকে বড় করছি। এরপর আমরা এখানে নিব, এখানে যে অ্যাঙ্কর পয়েন্টটা নিব এবং যে হ্যান্ডেলগুলো বের করব, এটা আমরা শিফট ধরে সোজা করে রাখবো ঠিক এইভাবে। এরপর আমরা এখানে ক্লিক করছি, ক্লিক করে এখানেও হ্যান্ডেলটা আমরা বের করে রাখছি দুদিকেই। দেন যেখান থেকে শুরু করছিলাম ঠিক ওখানে নিয়ে গিয়ে শেষ করলাম, এভাবে টেনে নিলাম, তাহলে এই দাঁড়ালো। এখন আমরা ডাইরেকশন টুলে চলে যাচ্ছি এবং আমাদের শেপটা আমরা ঠিক করার চেষ্টা করছি। যেমন এদিকে আমি এইটুকু ঠিক করলাম, তারপরে এটা ঠিক করছি ঠিক এইভাবে। এখানে আমি বেশি ছুচালো রাখবো ঠিক এই। আচ্ছা, আমরা এও করতে পারি যে আমরা চেষ্টা করব যদি আমাদের এই হ্যান্ডেল এবং এই হ্যান্ডেল দিয়ে আমাদের এই শেপটা আমরা ঠিকভাবে কমপ্লিট করতে পারি, তাহলে মাঝের হ্যান্ডেল আমাদের দরকার নাই। আমি মাঝের এই হ্যান্ডেলটা আমি এটা মাইনাস করে দিচ্ছি। দেন এখান থেকে এই হ্যান্ডেল ধরে আমি এদিকে টেনে নিচ্ছি এইভাবে, এবং এই হ্যান্ডেল ধরে আমি এদিকে নিচ্ছি। যদি দুইটা হ্যান্ডেল দিয়ে আমাদের হয়ে যায়, তাহলে আমরা তৃতীয় বা চতুর্থ হ্যান্ডেল ব্যবহার করব না। এমনই আমি আপনাদেরকে এর আগেও বলেছি পেন টুলের কাজে। তো দেখা যাক, আমি এই অবস্থায় রাখলাম, এরপর আমরা দেখে নিব। এরপরে আমি পেন টুল দিয়ে এখানে এই দাগটা আমি নিতে চাচ্ছি ঠিক এইভাবে, এই নিয়ে রাখলাম। এবং আমরা দেখব যে আর কথায় কথায় দাগ দিলে আসলে ভালো লাগতে পারে, এগুলো আমরা দেখে নিব। আমি এখানে চাকার এখানে এই পর্যন্ত নিচ্ছি, শিফট অল্টার দ্বারা একটু ছোট করে নিলাম। এরপরে এটাকে সিলেক্ট রেখে আমি Ctrl+C এবং Ctrl+F করছি। করার পরে আমি এখান থেকে বাম দিক থেকে কিছুটা ডানে নিয়ে চলে আসছি ঠিক এইভাবে, এবং
কিবোর্ড থেকে আমি ভিতরটাকে কিছুটা ডানে সরাই নিচ্ছি, ঠিক এইভাবে। দেন এই দুটো সিলেক্ট করে আমি মাইনাস ফ্রন্ট করে দিলাম, তাতে এমন হলো। আমি এখানে আবার চাকার এই মাপটা আমি নিচ্ছি, নেওয়ার পরে কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ করে এর উপর একটা পেস্ট হলো, যেটা পেস্ট হলো সেটাকে আমি নিচে নামাই নিচ্ছি এভাবে, এবং এটাকে শিফট অল্টার ধরে একটু ছোট করে নিচ্ছি, ঠিক এমন। আচ্ছা, আপাতত এটা এইভাবেই থাক, আমরা পরবর্তীতে সেগুলো ঠিক করে নিব। আর এটা আমরা পুরোটা রাখবো না, আমরা এই অর্ধেকটা কেটে ফেলবো। আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেল নিলাম এবং এই পর্যন্ত ড্র্যাগ করলাম, করে এটা সিলেক্ট অবস্থায় আছে, শিফট ধরে আমি এটাও সিলেক্ট করলাম, সিলেক্ট করে পাথফাইন্ডার অপশনে এসে আমি মাইনাস ফ্রন্ট করে দিলাম। তার মানে এটা আমি অর্ধেকটা নিলাম। এটা আমরা কপি করে নিচ্ছি পুরোটাই, আমি অল্টার ধরে কপি করলাম, কপি করে আমরা এখানে দেব, ঠিক এইভাবে। এখানে অবশ্য আমরা এটা রিফ্লেক্ট করে নিতে পারি, এই দাগটা আমি এইদিকে দিয়ে দিতে পারি। আর এর জন্য আমাদের রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, এখানে ভার্টিক্যাল চেক মার্ক করা থাকবে, আমরা ওকে করব, তাহলে ওটা ঘুরে যাবে। আমরা অ্যারো দিয়ে এটা এখানে বসাই নিব, ঠিক এইভাবে। আপাতত এইভাবে রাখছি এবং আমরা দেখে নিচ্ছি যে আর কি কি চিহ্ন দিলে আসলে ভালো লাগতে পারে এই বিষয়গুলো। এখানে একটা লুকিং গ্লাসের চিহ্ন দেওয়া আছে, আমরা যদি এটা দিতে চাই তাহলে দিতে পারি, আমরা এটা এইভাবে তৈরি করে নিতে পারি। বা না দিলেও হবে, কোনো সমস্যা নাই। যাই হোক, আমি আপাতত করে রাখছি, দেখি আসলে কি হয়। যদি পরবর্তীতে মনে হয় যে না খারাপ লাগছে, তাহলে আমরা সেটা সরাই দেব। তো আপাতত এই পর্যায়ে রাখছি আমি। এরপরে আমি যা করছি সেটা হলো, আমি উইন্ডোজে গিয়ে আমি লেয়ার অপশনটা, লেয়ার প্যানেলটা বের করছি। বের করার পরে এখানে যে কার্ভটা আছে, আমি এটার চোখটা আমি বন্ধ করে রাখছি। রাখার পরে আমি এগুলো সব সিলেক্ট করে ফিলে কালার নিয়ে আসছি, ঠিক এইভাবে। এরপর এখানে আমরা সাদা কালার দিয়ে দিই, এটা আমাদের এটা থাক এখানে। এখানে আমরা সাদা কালার দিয়ে দিই, ঠিক এবং এটা তো দিয়ে দিই। এরপর আমরা দেখে নিব যে আসলে আমাদের আর কিছু অ্যাড করা প্রয়োজন কি প্রয়োজন নাই। যদিও আমাদের শেপটা এখনও ঠিক হয়নি, তো এগুলো খুব পছন্দনীয় হচ্ছে না এখানে। আমি এটা চিকন করে দেখতে পারি, সেটা আমি এই পর্যন্ত ঠেকাই দিলাম। দেন আমি এটাকে এদিক থেকে একটু চিকন করে নিচ্ছি এবং এটাকে একটু ছোট করে রাখছি। হ্যাঁ, এইভাবে থাকলেও থাকতে পারে, দেওয়া যেতে পারে, তবে ভালোভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে, এটাই হচ্ছে বিষয়। তাহলে পরবর্তী এইটা আমরা রিফ্লেক্ট করে এখানে নিয়ে চলে যাব, তাহলে হবে। ঠিক এইভাবে রাখছি। এরপর আমরা দেখি আমরা এই শেপগুলোকে আর কিভাবে মডিফাই করতে পারি বা আদতে ঠিক আছে কিনা। তবে নিঃসন্দেহে এগুলো খুব ঝামেলার কাজ, ধৈর্য ধরে করতে হবে এবং আপনারা যারা দেখছেন তাদেরকে ধৈর্য ধরে আসলে দেখতে হবে, এছাড়া উপায় নাই। আমি এখানে এটিকে ঘুরাই নিচ্ছি এইভাবে। ঠিক আছে, আমি এখান থেকে একটু নিচে নামাই নিচ্ছি। আমি এগুলো অ্যাডজাস্ট করছি, সরি। আমি এটা একটু নিচে নামাই নিতে যাচ্ছি, এইভাবে একটু নিচে নামাই নিতে যাচ্ছি এবং এটা একটু ঠিক এই, হ্যাঁ এমন হলেই হয়তো বা হবে।
আমি লুকিং গ্লাসের বিষয়টা বলছিলাম যে খারাপ লাগলে আমরা রাখবো না, এরপর আমরা দেখে নিই। আচ্ছা থাক, হয়তো রাখলে রাখা যেতে পারে, অসুবিধা নাই। এটা আমি এখান থেকে সরাই দিচ্ছি। দেন আমি এখান থেকে এখানে এভাবে সরি কন্ট্রোল জেড করে নিচ্ছি। আমার মনে হয় এটা একটু রাউন্ডেড করে দিলে ভালো হয়, ঠিক এইভাবে। এবং এটাও একটু রাউন্ডেড করে দিতে পারি, সেজন্য আমরা অ্যাঙ্কর পয়েন্ট কনভার্ট টুল নিচ্ছি, নিয়ে এটা একটু রাউন্ডেড করে দিচ্ছি, ঠিক এইভাবে। এটা অনেকটা মোটা মনে হচ্ছে, আমরা এটা চিকন করে দিচ্ছি। এমন হলে হতে পারে। তো আমরা প্রিভিউ করে নিচ্ছি যে আসলে আমাদের ডিজাইনটা কেমন হচ্ছে। আমি এটা একটু লম্বা করে নিচ্ছি, এদিকে একটু লম্বা করে নিচ্ছি। আমি এখানেও এটা মাইনাস ফ্রন্ট করে দিলাম। এই চিহ্নটা এখানে খুব একটা আর ভালো লাগছে না মনে হচ্ছে, বা রাখলে রাখা যেতে পারে। যাও, এই পর্যায়ে রাখছি। এরপরে আমি সবগুলো ধরে একটু উপরে উঠাই নিচ্ছি, ঠিক এইভাবে। মাইনাস ফ্রন্ট এটা করে দিলাম। এটা রাখলাম না, এখানে ডিলিট করে দিলাম। তো ঠিক আছে, আমি এই পর্যন্তই রাখছি। আমরা এইখানে একটা শেপ যুক্ত করতে পারি, এইখান থেকে এই পর্যন্ত এইভাবে নিয়ে আমরা এটাকে ঘুরাই নিচ্ছি, হ্যান্ডেলটা অলটা ধরে আমি ঘুরাই নিলাম। দেন আমি এই পর্যন্ত নিয়ে যাচ্ছি এবং এখানে কেটে দিচ্ছি। এরপর এটা অ্যাডজাস্ট করে নিচ্ছি, আসলে কেমন দেখতে ভালো লাগবে। এখানে বেশি মোটা রাখবো না, চিকনি করে দেব। তো মোটামুটি হয়েছে। তো এইভাবে আমরা আরও অনেক শেপ যুক্ত করতে পারি, হয়তো বা আরও তখন ভালো লাগতে পারে বা খারাপও হয়ে যেতে পারে। তো আপনারা হয়তো মোটামুটি বুঝে গেছেন যে আসলে কিভাবে একটা ইমেজ থেকে আপনি লোগোর একটা স্যাম্পল বের করতে পারবেন। সেখানে কার হোক বা অন্য যে কিছুই হোক, সেখান থেকে আপনারা করতে পারবেন। তো আশা করি যে আপনারা এইভাবে যদি প্র্যাকটিস করেন, আসলে প্র্যাকটিসের বিকল্প কোনো কিছুই নাই। আপনারা যদি এভাবে প্র্যাকটিস করেন তো আপনারাও নিঃসন্দেহে পারবেন, এটাই আশা করি। এখানে আমার মনে হয় আর একটু শেপ এখানে যুক্ত করতে পারি আমরা। এখান থেকে আমরা যদি চিকন করে এখানে একটা যদি দিয়ে দেখি, আসলে বিষয়টা কিন্তু এমন না যে আপনাদেরকে আমি এটা দেখাবো এমন ফিক্সড করে রেখেছি। জাস্ট যেটা ফিক্সড করে রেখেছিলাম সেটা হলো কারটা একটু ফিক্সড করে রেখেছিলাম যে এই কার দিয়ে আপনাদের দেখাবো, কিন্তু শেপ যে কি তৈরি করব এটা আপনারাও যেমন জানেন না, আমিও জানতাম না। বিষয়টা হচ্ছে এই, আমার এখন মনে হচ্ছে যে এখানে শেপগুলো দিলে হয়তো বা ভালো লাগতে পারে, হয়তো বা ভালো লাগছে বা লাগছে না, যা হোক। তো আপনারা বুঝে গেছেন যে আসলে কিভাবে আমরা একটা শেপ তৈরি করতে পারি। তো যদি আমার এই টিউটোরিয়ালটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। আগামী টিউটোরিয়াল পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করছি। আসসালামু আলাইকুম।